নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বলতে গেলে ভোরবেলার দিক থেকেই শুরু হয়ে যায় ভোল্টেজ কমের প্রবলেম। কেননা এখানে যেহেতু চাষবাসের এলাকা, তো মাঠে বড় বড় মিনি চলে, তো সেই জন্যেই আর কি এই সমস্যার সম্মুখীনটা হতে হয়। তো বিকেলবেলার দিকে কলটা একবার চালিয়েছিলাম, কেননা রাত্রেবেলা তো আগের দিনকে জল ভরেছিলাম, তো সারাটা দিনই আজকে ব্যবহার হয়েছে। আর সংসারের কাজ মানেই তো জলের কাজ, স্নান, কাচা, ধোয়া, ঘর মোছা, রান্না করা, সব কিছু জল ছাড়া তো চলেই না। তো বিকেলবেলা কলটা চালিয়ে দেখলাম যে শুধুমাত্র খাবার জলটুকুনি ভরতে পেরেছি, ট্যাঙ্কিতে কিন্তু জল পৌঁছয়নি। তারপর একটুখানি ফ্রেশ হয়েছি এবং এই যে সোনার রেজাল্টের কথা কিন্তু এর আগে আপনারা অনেকেই বলেছিলেন, তবে সেই মুহূর্তটায় দেখাতে পারিনি, কেননা ওদের রেজাল্টটা তো একদমই মার্চের শেষ দিকে দিয়েছিল। তো আজকে তো অনেক দিনই হয়ে গেছে রেজাল্টটা দিয়েছে, তবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই তো ওদের যে মাসে 4টে পরীক্ষা হয়, একবার 50, একবার 80, তারপরে একটা মৌখিক হয় এবং আবার 50 হয়, আবারও 80-তে হয়। তো 4টে পরীক্ষা মিলিয়ে টোটাল সারা বছর 300তেই পরীক্ষা হয় এবং শেষে সেই নাম্বারগুলো যোগ হয়। তো প্রথমবারে যে পরীক্ষার নাম্বারগুলো ছিল সেগুলো মোটামুটি কম ছিল এবং সব থেকে কম ছিল ইংলিশে। সত্যি বলতে প্রথমবারে আমি সেভাবে বুঝতে পারিনি, কেননা স্কুলটা ওর জন্যও নতুন ছিল এবং আমার জন্যও নতুন ছিল। তো তার পরের বারে আমি যখন একটুখানি ওর ওপরে নজর দিতে শুরু করলাম, সেইবারে দেখলাম যে ওর নাম্বারগুলো মোটামুটি ঠিক এসছে, তবে হিন্দিতে আর সায়েন্সে একটুখানি করে কমে গেছে। তো সেকেন্ড পরীক্ষাটা তো 80-তে হয়েছিল এবং তারপরে একটা মৌখিক ছিল, তারপরে আবারও 50-এ এবং তারপরে আবারও 80-তে, আবারও তারপরে একটা মৌখিক। তো ওদের সারা বছরের পরীক্ষাটা এইভাবেই হয়ে থাকে। আর এই জিকে এবং কম্পিউটারটা একই সাথে পরীক্ষা হয় এবং একবার 30-এ হয়, একবার 50-এ হয়। তো সব মিলিয়ে 2100 নাম্বারে পরীক্ষা হয়েছে, আর এখানেও পেয়েছে 1921। গ্রেডেশনের দিক থেকে দেখতে গেলে A+ রয়েছে, আর এখানে আউটস্ট্যান্ডিং মানে 90%-এর উপরে হলে তো A+ গ্রেডটা দিচ্ছেন ওনারা। তো র্যাঙ্কিংয়ের দিক থেকে দেখতে গেলে 7-এ রয়েছে। তো র্যাঙ্কিংয়ের দিক থেকে দেখতে গেলে অনেকটাই নিচে মনে হবে, কিন্তু ওদের ক্লাসে যে টিচারগুলো থাকেন ওনাদের সাথে কথা বললে কিন্তু ওনারা বলেন যে ওদের ক্লাসে প্রচণ্ড পরিমাণে কম্পিটিশন। তো 1 থেকে যে 10টা বাচ্চা রয়েছে, কেউ কাউকে যেন পেছনে ফেলে না। ও বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। আর এই কথাটা যখন আমি শুনেছিলাম, আমিও একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম যে কি করে আমি আমার ছেলেকে একটুখানি ভালো জায়গায় পৌঁছাতে পারবো, কেননা আমি নিজেও সেভাবে যে পড়াশোনা খুব একটা করেছি এরকমটা নয়, আর আমি যে ওকে টিউশনই পড়াই তাও নয়। ও তো নিজেই আমার কাছেই পড়ে, টিউশন তো ও পড়ে না, আমি ওকে এখনও পর্যন্ত টিউশন দিইনি, কারণ ওদের বইগুলো দেখে মনে হয় যে আমি পারবো। তবে এইরকম ধরনের সিচুয়েশনের যখন সম্মুখীন হই তখন মনে হয় যেন জানি না কি হবে, হয়তো একটা টিচার দিলে আরও ভালো হবে। তো যাই হোক, ও যখন মানে আমি এই ধরনের কথাগুলো শুনেছিলাম, তো ওকে বলেছিলাম মোটামুটি 1 থেকে অন্তত 10-এর মধ্যে এইবারটা তুই রয়ে যা, তাহলে আমি খুশি হব। তো সেই জায়গায় ও 1 থেকে মানে 7-এর মধ্যেই রয়েছে। তো ঠিকই আছে, পরবর্তীকালে আরও ভালো করার চেষ্টা করব। আর এই যে স্কুল থেকে কিন্তু নতুন বইও দিয়ে দিয়েছে। তো বইয়ের সাথে বই মলাট করার সব কিছু জিনিস, খাতাপত্র সব কিছু ওনারাই প্রোভাইড করেন, স্কুল ড্রেস, ব্যাগ থেকে শুরু করে সব কিছু। তো প্রথমবার যখন অ্যাডমিশনে গিয়েছিলাম তখন তো ব্যাগ আর স্কুল ড্রেস এগুলো সবই নিতে হয়েছে, তবে এই বছর আর তার প্রয়োজন পড়েনি, কেননা ব্যাগটা তো কোনো কিছুই হয়নি, ভালোই আছে। আর স্কুল ড্রেসটা একটুখানি ছোট হয়েছে ঠিকই, তবে এইবারে বলেছে ওনাদেরকে আর একটা স্কুল ড্রেস দিয়ে দিতে। তো আর এই যে বইটাকেও কিন্তু আমি এভাবে মলাট করে নিচ্ছি। বই কিন্তু মলাট করতে আমার ভীষণ ভালো লাগে এবং এইগুলো যখন করি নিজেদের ছোটোবেলার কথাটা মনে পড়ে যায় যে আমরা কি করে বই মলাট করতাম। তখন তো এসব কিছু ছিল না, তখন শুধুমাত্র একটা খবরের কাগজ দিয়ে এমনি আঠা দিয়ে চিপকে দিতাম, ওটাই মলাট হতো। আর এই যে স্কুলে ব্যবহার করা যাবতীয় যে কপিগুলো থাকে সেগুলো কিন্তু ওনারাই প্রোভাইড করেন এবং এখানে এখন আপাতত 6টা রয়েছে। তো আরও 2টো ওনাদের কাছ থেকে মানে পাওয়া যাবে, ওনারা এখনও 2টো দেননি। আর এই হচ্ছে ডায়েরিটা।
এই ডায়েরিটির মধ্যে রুটিন দেয়া থাকে এবং এরই সাথে কোন কোন দিন ছুটি এসবগুলো দেয়া থাকে। যদিও দিল্লি বোর্ডের সাথে আমাদের এখানকার কোনো কিছুই তো মেলে না, তো ফেস্টিভ্যালে তো ওনারা আলাদা করে আমাদেরকে মেসেজ করে দেন যে এই দিনের ছুটি। তো যাই হোক, ওদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সোনাকে যেহেতু আমি বলেছিলাম যে 1 থেকে 10-এর মধ্যেই যেন তুই থাকিস, খুব একটা আমি চাপ দিইনি, এমনটা বলিনি যে তোমাকে 1 থেকে 5-এর মধ্যে থাকতে হবে বা ফার্স্ট হতে হবে। কেননা একটা বাচ্চাকে হঠাৎ করে যদি আমি এত চাপ দিয়ে দিই তাহলে ওটা তার জন্য আরও বেশি খারাপ হবে, তাই না? তো যাই হোক, সে সেই জন্য বলেছিল যে ঠিক আছে, আমি যদি 1 থেকে 10-এর মধ্যে থাকি তাহলে তুমি আমাকে চিকেন ললিপপ বানিয়ে দেবে। তো আমি বলেছিলাম যে ঠিক আছে, তাই করে দেব। তো আজকে রেজাল্টটা দিয়েছিল, তো সেই জন্য ভাবলাম যে আজকেই বানানো যাক। মার্কেটে যখন গিয়েছিলাম তো চিকেন ললিপপ অনুযায়ী চিকেন তো সেভাবে আমি আনতে পারিনি, কেননা ওভাবে তো আমাকে আর দিতে পারবে না। তো এইভাবে 2খানা ডানা আমি চেয়ে এনেছিলাম, আর ডানা দুটোকে এইভাবে কেটে নেব। আর ঠিক যেভাবে ললিপপের চিকেনগুলো থাকে একদম নিচের দিকে চিকেনগুলো চলে আসে আর ওপরে একটা ললিপপের যে ডান্ডাটা থাকে সেরকম ধরনের আমি একটা আকার দেওয়ার চেষ্টা করব। আমরা যখন বাচ্চাকে কোনো কিছু বলি যে তুমি এই কাজটা করো তাহলে তোমাকে আমি এটা দেব, তো সে সেই কাজটা সফল করার পর তাকে অবশ্যই সেটা দেওয়া উচিত, তা নাহলে কিন্তু তার মনটি ভেঙে যায় এবং সেই সাথে পরবর্তীকালে আপনি যদি তাকে কিছু বলেন তখন কিন্তু সে সেটা শুনবে না। তো এই জিনিসটা আমি ভীষণ মাথায় রাখি। আমি ওকে যতবার যা কিছু বলেছি যে তুমি এটা করো তাহলে তুমি এটা পাবে, তো আমি ততবারই তার যে আবদারটি থাকে যেটা আমি বলে থাকি সেটা কিন্তু আমি মিটিয়েও থাকি। আসলে হয়েছে কি, যখন মামার বাড়ি থেকে ফিরছিলাম তো ওখানে কিছু খাবারের দোকান ছিল আমাদের তারকেশ্বর স্টেশনে, তো সেইখানে সে দেখে বলেছিল যে আমি একটু খাবো। তো সেই সময় দুপুরবেলার সময় ছিল, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তার উপরে বাসে করে আমরা 1 ঘন্টা আসবো। তো বাজারের জিনিস বুঝতেই পাচ্ছেন একটু তো আনহাইজিনিক হবেই, তো আমি সেটা সেই সময় তাকে দিতে চাইনি, কোনো রকম বুঝিয়ে বাজিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। তো তারপরে সে বলেছিল যে তাহলে বাড়ি গিয়ে আমাকে বানিয়ে দেবে, তো সেই জন্যই আজকে এটা বানাতে বসেছি। যদিও এরই সাথে এই কথাটাও হয়েছিল যে 1 থেকে 10-এর মধ্যে থাকলে ডেফিনেটলি বানিয়ে দেব, তো তাই জন্যই তৈরি করা। আর এই তো ধীরে ধীরে সব কিছু মশলা দিয়েছি, লঙ্কা গুঁড়ো, নুন, আদা রসুন বাটা, একটু টমেটো সস, সয়া সস, একটুখানি কসুরি মেথি দিয়েছি, আর এখানে একটু কর্নফ্লাওয়ার দিলাম এবং পরবর্তীকালে একটু গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছিলাম, যেটা কিন্তু আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম। খুব ভালো করে মাখিয়ে এটা 2 থেকে 3 ঘন্টা রেখে দিলে তো ভালোই হয়, ম্যারিনেশনটা ভীষণই ভালো হবে। কিন্তু অত সময় ছিল না, সন্ধে তো হয়েই যাচ্ছিল, তাই জন্যে আর আধ ঘন্টার বেশি আমি রাখতে পারিনি। আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খান না তাই জন্যে ভাবলাম যে এটা একটা ছোট জায়গাতেই বানাবো। আর এই যে বাবু মশাই কিন্তু এসে বসে পড়েছেন খাওয়ার জন্যে। আর এই যে এই সসপ্যানটাতে কিন্তু চা বা দুধই সবসময় গরম করা হয়, তো এটাতেই বানাচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম একবার যে হয়তো এটা তলায় লেগে যাবে, কেননা স্টিলের জিনিস ভীষণই পাতলা হয় আর খুব তাড়াতাড়ি গরমও হয়। তবে ছোট জায়গায় বানালে কি হবে, তেলটাও কম লাগবে। আর এই যে চিকেনটা ফ্রাই করছি এই তেলটা দিয়ে কিন্তু আমি পরবর্তীকালে শুধুমাত্র চিকেনই বানাতে পারবো, অন্য কিছুতে এটা দিতে পারবো না, কারণ আমার শাশুড়ি মা তো চিকেন খান না। তো ওই তেলে কোনো কিছু রান্না করলে ওনার খেতে অসুবিধা হয়, উনি খেতে চান না, তো সেই জন্যই। আর এই যে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই কিন্তু হয়েছিল, এটা পুরোপুরি লেগে গিয়েছিল। আর সত্যি বলতে চিকেন ললিপপের অ্যাকচুয়াল যে রেসিপিটা সেটা কিন্তু আমার জানা নেই, আর আমি ইউটিউবেও সেদিনকে আর দেখিনি যে কিভাবে বানাতে হয়। আমি আমার নিজের মনের মতো বানিয়ে ফ্রাই করে দিয়েছি। তবে আমার ছেলে চিকেনটা এতটাই পছন্দ করে, ওকে যদি সেদ্ধ করেও দেওয়া হয় ও সেটাতেও বলবে না যে এটা খারাপ হয়েছে। মামার বাড়িতে যখন গিয়েছিলাম 2টো সস কিনে এনেছিলাম, ওখান থেকে একটা মেয়োনিজ ছিল, তন্দুরি মেয়োনিজ, আর একটা পিৎজা সস, আর তার সাথে ঘরে টমেটো কেচাপ তো সবসময় থাকে প্রায় বলতে গেলে। আর এই তো চিকেনগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো যেহেতু স্টিলের ওইটাতে করেছি তাই জন্যে মশলাগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে। এটা যদি আমি ননস্টিকটাই করতাম তাহলে বেশি বেটার হতো, তবে তেলের মধ্যে পুরোপুরি ডুবে যাওয়াটা ভীষণ জরুরি, তাই জন্যই আমাকে ওটাতে করতে হলো। তো যাই হোক, আমার ছেলের তো অপছন্দ হওয়ার কোনো কারণই নেই, তাকে যেভাবেই দাও না কেন তার ভীষণই পছন্দ হয়। তো আমিও খেয়ে দেখলাম, খুব একটা যে খারাপ হয়েছে তা নয়, তবে অ্যাকচুয়ালি ললিপপ যেমন খেতে হয় সেরকম তো একেবারেই হয়নি। যাই হোক, ছেলের জন্য বানিয়েছি, ছেলের পছন্দ হওয়া নিয়ে কথা, এটাই আমার কাছে অনেক। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।